আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই মাসটা বলতে পারি আমার সবচেয়ে খারাপ সময় গেছে। এক কথায় আমি আপনাদেরকে এই মাসটিতে সবচেয়ে কম ভিডিও দিতে পেরেছি, নিয়মিত ভিডিও দিতে পারিনি, প্রচুর গ্যাপ গেছে, আপনাদের প্রচুর প্রচুর কমেন্ট এসছে, কিন্তু সেইভাবে আমি আপনাদের খবরগুলো দিতে পারিনি, এজন্য ক্ষমা চাইছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব স্বাভাবিকভাবে আবারও আগে যেভাবে আপনাদের খবরগুলো দেওয়ার চেষ্টা করতাম আবারও সেভাবে দেব। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। মানুষের সব অন্ধকার কেটে যাবে, এইভাবেই দোয়া করবেন যাতে আমরা আলোতে বাস করতে পারি, আলোর মধ্যে আমাদের জীবন কাটতে পারি। কখনো কখনো মানুষকে ফেক হাসি হাসতে হয়, কারণ হাসিটা দিয়ে তো মানুষকে খুশি রাখতে চায়। আমাকে অনেকে বলেন সবসময় হাসবেন, যখন খুব মন খারাপ থাকবে হাসবেন। আমাদের রাষ্ট্রের অনেক রকম সমস্যা যাচ্ছে, একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছি আমরা, কিন্তু অনেক রকম দুঃসংবাদ, হাদির দুঃসংবাদ পেয়েছি আমরা। অনেক রকম দুঃসংবাদের মাঝে আমাদের হাসতে হয়। অবশ্যই সবাই মিলে আমরা হাসবো, নতুন বাংলাদেশ করব। দর্শক, আন্তর্জাতিক খবরে আমরা আবার হাজির হয়েছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে দেব ইরান প্রসঙ্গে। ইরানে আজকে একটি বড় সাইনবোর্ড দেখেছি, ইরানের প্রধান শহর তেহরানে। সেই সাইনবোর্ডে তারা যে কথাটি লিখেছে তার বাংলা অর্থ হলো এই: আমেরিকা অপেক্ষা করো, আমরা তোমাদের এয়ারক্রাফট ডাউন করতে যাচ্ছি। অর্থাৎ আমেরিকার যে অহংকার, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার যার নাম আব্রাহাম লিঙ্কন, সেই আব্রাহাম লিঙ্কন যেটা তৈরি হয়েছে কয়েক হাজার কোটি টাকা, কয়েক হাজার কোটি ডলারে, বলা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারক্রাফট ক্যারিয়ার। যে ক্যারিয়ারের ভিতরে একসঙ্গে 70টির অধিক যুদ্ধ বিমান থাকতে পারে, উঠতে পারে, অ্যাটাক করতে পারে। এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে আরো বেশ কিছু ওয়ারশিপ থাকে যেগুলো এটাকে নিয়ন্ত্রণ করে, কাউন্টার অ্যাটাক করে এবং পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিকে পুরো কন্ট্রোল করে। এটাকে বলা হয় আমেরিকার একটি মিনি ক্যান্টনমেন্ট। সেই আইজেনহাওয়ারের নাম শুনেছেন, আর এটি হলো আব্রাহাম লিঙ্কন। এটি এখন মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। বলছিল বিশ্লেষকরা, যারা সমরবিদ, যে আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে প্রবেশের পরই মোটামুটি আক্রমণ করবে ইরানে। সেই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে চলে এসছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো আমেরিকা ঠিক কখন আক্রমণটা করবে ইরানে। ইতিমধ্যে ইরানের আকাশ সীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে পৃথিবীর প্রায় 20টির মতো দেশ। এই সংখ্যাটা বাড়ছে, অর্থাৎ যে কোনো সময় ইরানে আক্রমণ হতে পারে এই তথ্য তাদের কাছে আছে বলে তারা ইরানের আকাশ বন্ধ করে দিয়েছে। মানে ইরানের আকাশ দিয়ে কোনো ফ্লাইট আসা যাওয়া করছে না। তার মানে যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে। অন্যদিকে দখলদার দেশটির মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি হয়েছে, মানে যখন তারা পাল্টা কোনো দেশে আক্রমণ চালায় সেক্ষেত্রে তারা তাদের নিরাপত্তাটাকে আগে নিশ্চিত করে। তাই বলা হচ্ছে যে দখলদার দেশটির মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করা হয়েছে যাতে করে আক্রান্ত তারা না হয়। আবার ইসরায়েলের গণমাধ্যম বলছে যে ইরানের কাছে 2000-এর অধিক মিসাইল রয়েছে। যদিও ইরান এই সংখ্যাটাকে প্রকাশ্যে আনে না, তবে ইরানের গণমাধ্যম বলে তাদের কাছে এরও অনেক অধিক মিসাইল রয়েছে বা মিসাইল ভান্ডার রয়েছে। কারণ ইরানের যে মিসাইলগুলো রয়েছে এগুলো অধিকাংশই মাটির নিচে। তারা যে টেস্টগুলো করে মাটির নিচে। যেমন ধরেন, কালকে সবচেয়ে বড় ব্রেকিং খবরটি কি ছিল, আমি যদিও কালকে আপনাদের খবর দিতে পারিনি। তো যেই বিষয়টি ছিল যে ইরানের একটি অঞ্চলে, মানে 1 ঘন্টার ব্যবধানে বলা হচ্ছে 90টি ভূমিকম্প হয়েছে। সরি, 1 ঘন্টা না, কয়েক ঘন্টার ব্যবধানে 99টি ভূমিকম্প হয়েছে ইরানের ভেতরে। তো ইরানের যারা এই ভূতত্ত্ববিদ বা যারা ভূমিকম্প নিয়ে কাজ করেন বা আরো যে অর্গানাইজেশনগুলো আছে তারা বলছে যে ইরানের ইতিহাসে এটি একটা বিরল ঘটনা যে কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক
মানে একটা অল্প সময়ের ব্যবধানে একটি দেশের ভেতরে 99 বার ভূমিকম্প হয় কি করে, যার মাত্রাগুলো 2 ছিল, 2.5 ছিল, 3 ছিল, 3.5 ছিল, এই লেভেলে ছিল। সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড নিউজগুলো, সাইটগুলো তারা বলতে শুরু করেছে যে ইরানের এই ভূমিকম্পটি ইরানের কোনো ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষা হতে পারে। তো বিষয়টা হলো যে 99 বার ভূমিকম্পের অর্থটা কি? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরান মাটির নিচে কোনো ভয়ঙ্কর মিসাইল বা নিউক্লিয়ার পরীক্ষা চালিয়েছে, এবং যেহেতু আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসছে বা যুদ্ধটা শুরু হচ্ছে খুব অল্প সময়ের ব্যবধানে বা যে কোনো সময়, তাই ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর শেষ পরীক্ষাটা চালাচ্ছে, আর সেটা মাটির নিচে, আর তাই 99 বার ভূমিকম্প হয়েছে। এখন কেউ কেউ বলছেন তাহলে কি ইরান তার পারমাণবিক টেস্ট করে ফেলেছে, এই প্রশ্নটিও এসছে, যদিও ইরান এই বিষয়টি কখনো মুখ খোলে না। হতে পারে ইরান তার পারমাণবিক পরীক্ষা টেস্ট করে ফেলেছে, হতে পারে ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল সেটিরও পরীক্ষা চালিয়েছে, হতে পারে ইরান তার কাছে থাকা আরো ভয়ঙ্কর কোনো কিছু পরীক্ষা চালিয়েছে। অর্থাৎ পরীক্ষা ইরান চালিয়েছে, এটা সব সেক্টর থেকে মোটামুটি নিশ্চিত, নতুবা এই অল্প সময়ের ব্যবধানে 99 বার ভূমিকম্প হওয়ার প্রশ্ন আসে না। তারপরের বিষয়টি কি? আমেরিকা ক্রমান্বয়ে এগিয়ে আসছে, তারা চারদিক থেকে ইরানকে একটা বেষ্টনীর মধ্যে রাখতে চায়। এরই মধ্যে একটি খবর এসছে যে মধ্যপ্রাচ্যের কিছু আউটলেট বলছে যে ইসরায়েলের একটি কমান্ড সেন্টারে মার্কিন, ইসরায়েলি এবং একটি মুসলিম দেশের সেনাদের মধ্যে একটা বৈঠক চলছিল বা মিটিং চলছিল। তো এটা দেখলাম যে আরো কয়েকজন এই নিউজটা করেছে। এটার মানে কনফার্ম কোনো রিলায়েবল সোর্স থেকে কোনো খবর পাইনি বলে আমি একটু ডিলে করছিলাম, বাট কিছু কিছু আউটলেট বলে ফেলছে ইতিমধ্যে, যেটা মধ্যপ্রাচ্যের আউটলেট বলছে যে ইসরায়েলের যে কমান্ড সেন্টার রয়েছে, সেই সেন্টারে আমেরিকান এবং ইসরায়েলিরা ইরানে আক্রমণের একটা পরিকল্পনা করছিল। সেখানে মিশরের কয়েকজন মুসলিম সেনা কমান্ডারকে দেখা গেছে যারা সেখানে বসে সেই বক্তব্যগুলোকে নোট করছে এবং সেখানে তারা ভূমিকা রাখছে। প্রশ্ন হলো যে এই মুহূর্তে ইসরায়েলে কেন তারা গেছেন এবং তারা সেখানে মানে মিশরের বা যে কোনো দেশেরই হোক এই মুসলিম সেনাবাহিনী সেখান থেকে আসলে কিসের আশায় গেছে, এবং তারা ইসরায়েলের পক্ষে মাঠে নেমে ইরানকে কি বার্তা দিতে চাইছে। আমরা মিশরকে সবসময় জানি যে এই রাষ্ট্রটি এখন পর্যন্ত মুসলিম সেনাবাহিনী বা সবচেয়ে বড় সেনাবাহিনীর দেশ, মানে পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় সেনাবাহিনীর যে দেশটি তার নাম হলো মিশর, সবচেয়ে বড় মুসলমানদের রাষ্ট্রের মধ্যে। কিন্তু এই রাষ্ট্রটিতে বসে আছে মার্কিন পুতুল আব্দুল ফাত্তাহ আল সিসি রাষ্ট্রপ্রধান হিসেবে, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে হটিয়ে ব্রাদারহুডকে একদম নিঃশেষ করে দিয়ে অবৈধ পন্থায় ক্ষমতায় বসে আছে। মার্কিনীরা সবসময় বলে থাকে যে তারা গণতন্ত্রের পক্ষে, কিন্তু দেখেন মার্কিন মদতপুষ্ট যেখানেই ব্যক্তিরা আছেন তাদের কোনো গণতন্ত্রের প্রয়োজন হয় না, তারা বিনা ভোটেও থাকতে পারে। আর যারা মার্কিন মদতপুষ্ট নন তারা নির্বাচিত হলেও, ফেয়ার ভাবে নির্বাচিত হলে তাদের সরে যেতে হবে। এটি হলো আমেরিকার একটি কি বলবো ছোট রাষ্ট্রগুলির ব্যাপারে তার পররাষ্ট্রনীতির কৌশল। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম ধাক্কা দিতে চাইছে, অর্থাৎ ইরান যে খেলাটা দেখাতে চাইছে, যে কথাটি দিয়ে আমি আমার শিরোনামটি দিয়েছিলাম বা শুরু করতে চাইছি, সেটা হলো ইরানের মতো একটি দেশ কি করে খেলবে আমেরিকার সাথে। ইরান যে বড় ব্যানারটি লাগিয়েছে তার তেহরানের বড় সড়কে গুরুত্বপূর্ণ স্থানে বিশাল করে, তার মেসেজটা ইরান আমেরিকাকে দিতে চাইছে যে আমেরিকা, তুমি যে আব্রাহাম লিঙ্কন নিয়ে সবচেয়ে বড় কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তুমি প্রবেশ করেছো, এটাকে আমরা ডাউন করতে যাচ্ছি। মিনস যে এটা হলো আমাদের মূল লক্ষ্যবস্তু।
ইতিমধ্যে ইরানের ড্রোনগুলো সেই আব্রাহাম লিঙ্কনকে পর্যবেক্ষণ করছে। কিছু সূত্র বলছে ইরান তার ড্রোন দিয়ে সেটাকে নিখুঁতভাবে টার্গেটেড নিয়েছে এবং মিসাইল সিস্টেমকে, অর্থাৎ তার হাইপারসোনিক বা সুপারসোনিক মিসাইল দিয়ে ইরান সেটিকে টার্গেট করার জন্য টার্গেট লক করেছে। এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস খবর। প্রশ্ন হলো ইরানের কাছে হাইপারসোনিক সুপারসোনিক আছে কিনা। ইতিমধ্যে দখলদারদের সাথে 12 দিনের যে যুদ্ধটা লেগেছে সেখানে ইরান হাইপারসোনিক ব্যবহার করেছে এবং আপনারা জানেন যে দখলদারদের বাঁচাবার জন্য 8টি দেশ 8টি লেয়ার তৈরি করেছিল। অর্থাৎ ইসরায়েলকে ইরানের হাত থেকে বাঁচাবার জন্য জর্দান থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে ধাপে 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 চেকপোস্ট, আমরা চেকপোস্ট ধরি বোঝাই আপনাদের, লেয়ার তৈরি করেছে। প্রথম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, জর্দানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ব্রিটিশ আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ফ্রান্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মার্কিন এই মুহূর্তে সবচেয়ে আপডেট যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেই থার্ড সিস্টেম, ইসরায়েলের ডেভিড স্লিমিং, ইসরায়েলের আয়রন ডোম, এরকম সিরিজ 8টি লেয়ার ভেদ করেছিল ইরান 12 দিনের যুদ্ধে তার হাইপারসোনিক দিয়ে। এবং আমরা দেখেছি পুরো নাস্তানুবোধ করে ছেড়েছিল তাদেরকে, তাদের গুরুত্বপূর্ণ কিচ্ছু বাদ রাখে নাই। যে ইরানের খাইবার সহ যে মিসাইলগুলো ব্যবহার করেছে ইরান, যে তার এই 12 দিনের লড়াইতে ইরান যেই পরিমাণ নতুন মিসাইল ব্যবহার করে ওদেরকে তাক লাগিয়েছে, যেগুলো নিয়ে আগে ইরান কথা বলতো না, কিন্তু এই লড়াইতে ইরান ব্যবহার করেছে। এবং সিজিন নামে একটি মিসাইল ব্যবহার করেছে, আপনাদের মনে আছে, যেটি যাওয়ার সময় একটা রং ধনুর কালার তৈরি করে যায় এবং এটি যেখানে গিয়ে ব্লাস্ট হয় এটি একটি নির্দিষ্ট টুকরোতে থাকে না, এটা অজস্র টুকরোতে ভাগ হয়ে প্রচুর স্থানকে ধ্বংস করে ফেলে। সেই সিজিনের খেলা দেখেছিল ইরান। তো ইরান বলছিল যে এটা আমাদের ছিল একটা দখলদারদের সাথে প্রাক প্রস্তুতির বাস্তবায়ন। কিন্তু এবার ইরান অনেক প্রস্তুতি নিয়েছে এবং এই 12 দিনের যুদ্ধের পর যে লম্বা সময়টা গেছে, এই সময়টা ইরান সর্বোচ্চ পরিমাণ মিসাইল তৈরি করেছে। কারণ তারা জানে যে দখলদাররা যে মারটা খেয়েছে এটার প্রতিশোধ তারা নেবে। তো সেই জন্য ইরানের ভেতরে রাত দিন 24 ঘন্টা শুধু মিসাইল উৎপাদন এবং নতুন নতুন ভেরিয়েশন, যেখানে যেখানে ইরান ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতাগুলো কাটিয়ে ইরান সেগুলোকে সলভ করে নতুন নতুন ডাইমেনশনের মিসাইল হাজির করেছে এবং সেগুলো ইরান ইতিমধ্যে টেস্টও করেছে। শুধু তাই নয়, ইরান ধরেন ইসরায়েল ইরানের দূরত্ব 2000 কিলোমিটার, আবার ইসরায়েল আমেরিকার দূরত্ব এরকম এর চেয়ে বেশি, 13-14 হাজার কিলোমিটার। তো এই লেন্থ ইরান কভার করতে পারবে কিনা সেই লেন্থেরও মিসাইল তৈরি করেছে ইরান, ইরান থেকে আমেরিকা টার্গেট। ইতিমধ্যে ইরানের যারা গুরুত্বপূর্ণ সেনা নৌ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি বা IRGC, তারা বলছে যে আমাদের মূল টার্গেটটা হবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যে ইরানের মার্কিনীদের যতগুলো ঘাঁটি আছে, অর্থাৎ ইরানে যে ঘাঁটিগুলো থেকে আক্রমণ করতে পারেন মিস্টার ট্রাম্প, সেই ঘাঁটিগুলো হবে ইরানের প্রধান টার্গেট। ইরান প্রথমেই তার দেশ থেকে দুঃখিত, একটু অসুস্থতার কারণে বিরক্ত করছি আপনাদেরকে। তো পানি দাও। গ্লাস নেই, সরি দর্শক। আমি টানা সফরের মধ্যে থাকার কারণে বা একটু বিভিন্ন কারণেই হোক, মানসিকভাবে শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে হয়তো বা প্রবলেম হচ্ছে। তো যে বিষয়টি তৈরি হচ্ছে দর্শক, যে ইরান তার এই পরীক্ষাগুলো আমেরিকার ক্ষেত্রে শুধু ব্যবহার করবে না, এখানে ইরান তার কিছু মিত্রকে টেনে আনছে। ধরেন আমেরিকার আধুনিক অস্ত্র কি কি আছে, তার মোকাবেলায় পৃথিবীর আরেকটা দেশ অনেক আধুনিক প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে, তার নাম হলো চীন। যে চীন বলা হচ্ছে 16 থেকে 20টি কার্গো ভরে ইরানে প্রচুর সংখ্যক অস্ত্র পাঠিয়েছে। তো ইরান এগুলোকে ব্যবহার করবে, যদিও ইরান এগুলো নিয়ে এখন মুখ খুলছে না।
রাশিয়া থেকে কিছু পেয়েছে, টার্কি থেকে কিছু পেয়েছে। তো সবকিছু মিলে ইরানের এবারের পরীক্ষাটা হলো তারা আক্রান্ত হলে তারা কি করবে। গত 2-3 দিন ধরে ইরান বলার চেষ্টা করছে যে আমরা যদি আক্রান্ত হই, আমরা কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো স্ট্রাইক টাইপের অ্যাটাকে যাব না। অর্থাৎ আমেরিকা যদি আমাদের আক্রমণ করে, সেই ক্ষেত্রে পাল্টা একটা আক্রমণ করে আমরা থেমে থাকবো না, আমরা আমাদের সর্বোচ্চটা এখানে ব্যবহার করব। 1 নম্বর। 2 নম্বর, ইরান বলছে আলী খামেনি হলো আমাদের রেড লাইন। যদি শত্রুরা আলী খামেনিকে টার্গেট করে, সেক্ষেত্রে ইরান তার একটি অস্ত্র আর ঘরে মজুদ রাখবে না, প্রত্যেকটাই শত্রুর দিকে ছুটবে। মানে ইরানের যতটুকু সক্ষমতা আছে, শক্তি আছে, পুরোটা ইরান ব্যয় করবে শত্রুর বিরুদ্ধে যদি আলী খামেনিকে টাচ করা হয়। ইতিমধ্যে বিশ্ব গণমাধ্যমগুলো বলছে ইরান আলী খামেনিকে তার শেল্টার জন্য নিয়ে গেছে, অর্থাৎ বাংকারে নিয়ে গেছে। তিনি যে বাংকারটিতে তার জন্য একদম পার্সোনালি তৈরি করা হয়েছে, সেই বাংকারে আলী খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে ইরানের কাছে গোয়েন্দা তথ্য আছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক চলে আসবে। কারণ ইতিমধ্যে আমেরিকা তার নৌ মহড়া শুরু করে দিয়েছে। নৌ মিনস সেনা মহড়া শুরু করেছে, তার বিমান মহড়া শুরু করে দিয়েছে। অর্থাৎ ইরানের উপরে আক্রমণের জন্য তার যে বিমানগুলো ব্যবহার করবে, কোন পজিশন থেকে করবে, কিভাবে করবে, কোন টাইপের মিসাইল ছড়বে, টমাহক ছড়বে না B2 বোম্বার্স ছড়বে, 35 ব্যবহার করবে না 16 ব্যবহার করবে, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আমেরিকা মহড়া শুরু করে দিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে কোনো সময় ইরান অ্যাটাক শুরু হবে। আর ইরানও এটা ফুল ফ্রেম ওয়ার হিসেবে নেবে, অর্থাৎ তারা ফুল যুদ্ধে জড়াবে, এইটা ঘোষণা দিয়ে বসছে। আর আলী খামেনির জন্য সর্বোচ্চ নিরাপত্তা তৈরি হয়েছে, পাশাপাশি আলী খামেনির অবস্থান হাতে গোনা খুব কম লোক জানে। অর্থাৎ ইরানের আলী খামেনির পরিবারকেও জানানো হয় না, সেনাবাহিনীকেও জানানো হয়নি, তার পার্সোনাল কিছু বডিগার্ড, তাদের মধ্য থেকে 2-1 জন জানেন তিনি কোথায় আছেন। এর আগেও 12 দিনের যুদ্ধে আলী খামেনিকে এভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ দখলদারদের টার্গেট হলো বা পশ্চিমাদের টার্গেট হলো খামেনিকে শেষ করতে পারলে এই রেজিম শেষ হয়ে যাবে, মানে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিদায় ঘটবে, আসবে সেকুলার ইরান বা মার্কিন মদতপুষ্ট একটা রাষ্ট্র ব্যবস্থা। তো তারা তাহলে আর যুদ্ধ করতে হবে না। খামেনির মৃত্যুর পর 40 বছরের এই রেজিমের মৃত্যু হবে। এই থেকে তাদের প্রথম টার্গেটটা হলো তারা স্ট্রাইক আকারে যাবে, অর্থাৎ ইরানকে একদম শেষ করবে। বিষয়টা এরকম না, তাদের ব্যালিস্টিক প্রকল্প ধ্বংস করবে, ক্রুজ প্রকল্প ধ্বংস করবে, কামিকাজি প্রকল্প ধ্বংস করবে, তাদের তাদের পারমাণবিক প্রকল্প ধ্বংস করবে, তাদের বিজ্ঞানীদের ধ্বংস করবে, তাদের পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করবে। পাশাপাশি এই মধ্য থেকে তাদের মূল টার্গেট খামেনিকে ধ্বংস করা। অর্থাৎ আমেরিকা ইসরায়েল যে স্ট্রাইকটা চালাবে, তাদের কাছে যদি তথ্য থাকে যে এই বাংকারে খামেনি আছে, সেইটাকে তারা টার্গেট করবে। আর খামেনি বলেছেন তার বয়স আল্লাহ যেটুকু দিয়েছেন এনাফ, মানে পার হয়ে গেছে, তার মানুষ এতদিন বাঁচে না, তিনি বেঁচে আছেন এবং তিনি মনে করছেন তার মৃত্যুর মধ্য দিয়ে ইরানের এই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিদায় ঘটবে না, সেখানে নতুন করে কেউ হাল ধরবে। তো এখন ইরান মনে করছে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখা জরুরি, কারণ খামেনিকে লাগবে এই রাষ্ট্রের জন্য। আর শত্রু টার্গেট খামেনিকে আগে শেষ করা, তারপর ইরানকে শেষ করা। তো এইভাবেই ইরান একটা বড় রকম চাপের মধ্যে আছে, শত্রুরা ইরানকে টার্গেট করে এগুচ্ছে এবং বলা হচ্ছে যে কোনো সময়, আমি আবারও বলছি, যে কোনো সময় অ্যাটাক। আমরা আপনাদেরকে এখন থেকে ইনশাআল্লাহ প্রতি মুহূর্তের আপডেট দেওয়ার চেষ্টা করব। যা হয়ে গেছে এই মাসে আপনাদের সাথে হয়তো আমার মিসকমিউনিকেশন হয়েছে, ঠিক মতো ভিডিও দিতে পারিনি, গ্যাপ গেছে, সবকিছু মিলে একটা বড় ক্রুশিয়াল টাইম তৈরি হয়েছে আন্তর্জাতিক বিশ্বে বা মধ্যপ্রাচ্যে। আবার বাংলাদেশের নির্বাচন এগিয়ে আসছে, প্রতিদিন একাধিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব